হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আর সুস্থ আছি। আজ হলো রবিবার আর এখন ঘড়িতে ওই সকাল 8টা মতন বাজছে। আর এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সপ্তাহের 5টা দিন সায়নিকের সকালে পড়ানো থাকে বলে আমাকে সকাল সকাল এমনিতেই ঘুম থেকে উঠতে হয়, আর এর জন্য আমি অ্যালার্মও সেট করে রাখি। তবে রবিবারটায় কিন্তু ওকে পড়ানো থাকে না, সেই জন্য আমি রবিবারটায় ইচ্ছে করেই একটুখানি দেরি করে ঘুম থেকে উঠে থাকি। তবে আজকের রবিবারটা কিন্তু একদমই অন্যরকম। আর আজ কিন্তু বেশ অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম। আর আমি যখন ঘুম থেকে উঠেছি তখন ওই সকাল 6:30 মতন বাজছিল। আর উঠেই কিন্তু সকালে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, শুধু আমার বিছানাটা তোলাই বাকি রয়েছে। তো ভাবলাম যে আমি প্রথমে স্নান সেরে আগে পুজোটা দিয়ে আসি। আর প্রত্যেক রবিবারের তুলনায় এই রবিবারটা কিন্তু একটুখানি আলাদা হতে চলেছে, কারণ আজ কিন্তু আমার বার্থডে। প্রত্যেক বছরই আমি জন্মদিনে চেষ্টা করি সকালের কাজ সেরে হোক বা সকালের কাজ সেরে নেওয়ার আগে হোক প্রথমে পুজোটা দেওয়ারই আমি চেষ্টা করে থাকি। আর দিনের শুরুটা তো ঠাকুরকে প্রণাম করে আমি এমনিতেই শুরু করে থাকি। আর আজকে যেহেতু আমার জন্মদিন, তো সেই জন্য পুজোটা খুব ভালো করে নেব। আর আজ কিন্তু জন্মদিন উপলক্ষে ঠাকুরকে খাওয়ানোর জন্য একটুখানি মিষ্টি সন্দেশ এনেছিলাম, তো ওইগুলোকেই ঠাকুরকে প্রসাদ দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আজকে রবিবার আমার জন্মদিন হয়ে কিন্তু একটুখানি ভালোই হয়েছে, কারণ অন্যবারে যদি আমার জন্মদিনটা পড়তো তাহলে হয়তো অফিস থেকে ছুটি নিতে হতো, তাও ছুটি পেতাম কিনা সেটাও বলাটা ভার। তো যাই হোক, সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু বেশ ভালোই কাটতে চলেছে। বন্ধুরা, শীতের দিনে কিন্তু আমাদের সকলেরই ঘুম থেকে উঠতে কম বেশি কষ্ট হয়ে থাকে। ইচ্ছে করে ব্ল্যাঙ্কেটের নিচে কিছুটা সময় কাটিয়ে ধীরে সুস্থে উঠে তারপরে সংসারের কাজগুলো করি। তবে তা করতে গিয়ে কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে যায়, পরে কিন্তু নিজেদেরই সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করতে অসুবিধে হয়ে যায়। তবে একবার যদি শীতকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা যায় না, তাহলে কিন্তু অনায়াসেই কাজগুলো কমপ্লিট হয়ে যায়। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ঠাকুর পুজোটাও কিন্তু দিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি বেডরুমে। আর এসেই তো প্রথমে বেডটাকে খুব ভালো করে গুছিয়ে নিচ্ছি। আজকে না তড়িঘড়ি সকাল থেকে বাসি কাজগুলো সারতেই চলে গেছে অনেকটা সময়। তো এই জন্য ভাবলাম বেডটাকে কোনো রকমে এক সাইডে গুটিয়ে রেখে প্রথমে পুজোটা দিয়ে আসি, তারপর না হয় ভালো করে বিছানাটা গুছিয়ে নেব। আর এই তো এখন করে নিচ্ছে এই কাজটাই প্রথমে। বন্ধুরা, আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও আর এটির সাথে একটা সুন্দর কমেন্ট করে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এর সাথে যদি একটা সুন্দর কমেন্ট করে ভিডিও সম্পর্কে কিছু আমাকে বলতে পারো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি আরও বেশি মোটিভেট হতে পারবো আর তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করতে পারবো। বন্ধুরা, আজ সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন দেখেছিলাম বাইরেটায় কিন্তু তেমন একটা কুয়াশা নেই। তো ভাবলাম খুব একটা ঠান্ডা হয়তো পড়বে না, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কেন জানি না ঠান্ডাটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আর সকালবেলায় তো ঠান্ডার কারণে আমি জানলাটা খোলার সাহসই পাইনি। তো পুজো দিয়ে এসে যখন বিছানাটা উঠালাম তখনই জানলাটা খুললাম, কেননা সকাল সকাল না যখন বেশি ঠান্ডা পড়ে যায় বা রোদটা না ওঠে, সেদিন না জানলাটা আমি একটু দেরি করেই খুলে থাকি। আর জানলাটা না খুললেও ঘরটা কেমন যেন অন্ধকার অন্ধকার হয়ে থাকে আর একদমই ভালো লাগে না। তো যাই হোক, ওই জন্য বিছানাটা ওঠানোর সাথে সাথে জানলাটাও কিন্তু আমি খুলে দিয়েছি। আর তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে। আর সকালে একটুখানি প্রসাদই আমি খেয়ে নিয়েছিলাম। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি আর যা যা রান্না হবে। আর আজকে যেহেতু আমার জন্মদিন আর এরই সাথে আজকের বারটা হচ্ছে রবিবার, তো সেই জন্য বাজার থেকে চিকেন আনা হয়েছে। আর এরই সাথে হবে পালং শাক আর তার সাথে হবে টমেটোর চাটনি। তো যাই হোক, গ্যাসের একটা সাইডে ভাতে জলটা গরম হতে বসিয়ে দিয়েছি, ততক্ষণ জলটা গরম হতে থাকুক। আর ওই সাইডে আমি বেগুন ভেজে নিচ্ছি। আর আজকে জানো তো বিকোরের বেগুন ভাজছি না, ওই কালো মতন যে বেগুনগুলো
বেগুনগুলো থাকে ওই বেগুনগুলোও কিন্তু ভাজা খেতে অনেকটাই ভালো লাগে। তো যাই হোক, দেখতে দেখতে বেগুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর ওদিকে ভাতের চালটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো এইবারে মাংসের জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম ওইগুলোই আমি এখন ভেজে নেব। তবে আমার কিন্তু মাংসের জন্য পুরনো আলুগুলোই বেশি পছন্দ হয়। তবে পুরনো আলু ছিল না বলে নতুন বড় বড় আলুগুলো দিয়ে আজ মাংসটা রান্না করব। তো যাই হোক, এদিকে কিন্তু আলুগুলো আমার বেশ ভাজা হয়ে গেছে লাল লাল করে। তারপরে যে পালং শাকের জন্য একটুখানি ছোট ছোট করে বেগুনের টুকরো কেটে নিয়েছিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর তারপরে বেগুনগুলোকে একটুখানি ভেজে এই যে শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা বেশ অনেকটাই হয়েছিল কাটার পর দেখলাম, তবে জানো তো রান্না করার পরে কিন্তু অনেকটাই কমে যায়। তো যাই হোক, এই যে হলুদ নুনটা দিয়ে দিয়েছি, এবার শাকটাকে একটুখানি বসিয়ে দিলাম। বাজার থেকে মাংস আনার পরে খুব ভালো করে কেটে বেছে নিয়ে তারপরে গরম জল দিয়ে মাংসটা ধুয়ে নিয়েছিলাম। আর এরপরে কিন্তু মাংসের জন্য সমস্তই মশলা আমি বেটে নিয়েছি। আর এরপরে দেখো, মাংসটা মাখার জন্য মশলার সাথে সাথে অ্যাড করেছি গোটা কয়েক কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর তার সাথে সর্ষের তেল। কিছুটা সময় ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আর এরপরে এখন দেখো মাংসটা কিন্তু বসিয়ে দেব। আর এর জন্য আমি গরম তেলের মধ্যে কিছুটা গোটা জিরে, তেজপাতা আর এর মধ্যে কেটে রাখা টমেটো আর তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ কুচি। কিছুটা ব্রাউন হয়ে যাওয়ার পরে এখন আমি মেখে রাখা মাংসটা দিয়ে দেব। আর এর সাথে কিছুটা সময় আমি কষিয়ে নেব মাংসটা। আর এটাকে কিছুটা সময় ঢেকে রেখে দেব যেন খুব ভালো করে এটা কষে যায়। তো দেখো, বেশ অনেকটা সময় কিন্তু আমি কষিয়ে নিয়েছি আর স্টিমটা হালকা করে দিয়েছি। ওদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এতে কিন্তু আমি এখন টমেটোর চাটনিটা করে নেব। আর তোমাদের সাথে তো শেয়ার করেইছি যে একটু আগে আমি পালং শাকটা করে নিয়েছি। মাংসটা কিছুটা কষিয়ে নেওয়ার পরে এই যে ভেজে রাখার সমস্ত আলু কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর আমি যখনই মাংস রান্না করি একটুখানি জল থাকতেই কিন্তু আমি আলুগুলো অ্যাড করার চেষ্টা করি, এতে করে আলুগুলো কিন্তু খুব ভালো রকম সেদ্ধ হয়ে যায়। আর এই যে এখন সম্পূর্ণ কষিয়ে নেওয়ার পরে একটুখানি গরম জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য। আর মাংসের জন্য আমি সবসময় গরম জলটাই ব্যবহার করে থাকি। আর এই যে কিছুটা সময় মাংসটা ফুটে আসার পরে গরম মশলা অ্যাড করে দিয়ে নামিয়ে নিলাম। গ্যাসের দুদিকের ওভেনেই দুটো কড়াই বসিয়ে আজ রান্না করেছি বলে হয়তো অনেকটাই চটপট রান্না হয়ে গেছে। আর আজ যেহেতু সকাল থেকেই বেশ অনেকটাই শীত পড়েছে না, তো সেই জন্য ভাবলাম পরপর তড়িঘড়ি কাজগুলো শেষ করে নিই। আর একবার যদি কাজ করতে করতে একটুখানি বসে যাই না, তাহলে কিন্তু পরে আর সেই কাজ করার এনার্জিগুলো থাকে না। অন্তত পক্ষে শীতের দিনেও কিন্তু এই জিনিসটা সকলের সাথেই হয়ে থাকে বলে আমার মনে হয়। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বেশ অনেকটাই কাজ ছাড়া হয়ে গেছে। ওদিকে রান্নাটা কমপ্লিট করে নিয়ে গ্যাসটা কিন্তু আমি খুব ভালো করে মুছে নিচ্ছি। গ্যাসটা মুছতে গিয়ে দেখলাম পেছনের দিকে টাইলসটাতেও কিন্তু বেশ তেল আর মশলা ছিটকে তেল চিটচিটে হয়ে গিয়েছে। তো সেই জন্য প্রতিদিন যেমনভাবে রান্নার শেষে গ্যাসের সাথে সাথে ওয়ালের টাইলসগুলো পরিষ্কার করে থাকি, আজ কিন্তু স্ক্রাবার দিয়ে প্রথমে ভালো করে পরিষ্কার করে তারপরে একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি। তো দেখো, ওয়ালের টাইলসগুলো কিন্তু পরিষ্কার করার পরে বেশ চকচকে ঝকঝকে লাগছে। তো দেখতে দেখতে গ্যাস, ওভেন সমস্তটাই কিন্তু আমি ক্লিন করে নিয়ে তারপরে একটুখানি দুপুরে খাওয়ার জন্য গরম জল বসিয়ে দিয়েছিলাম। আর এই যে তারপরে কিন্তু সকলে মিলে লাঞ্চ করতে বসে গেছি। আর আজকের লাঞ্চের মেনুতে ছিল চাটনি, মাংস, শাক আর বেগুন ভাজা। এই তো সব মিলিয়ে আজকের লাঞ্চটা কিন্তু বেশ ভালোই হয়েছে। তোমাদের সাথে আমি যেহেতু আমার ডেইলি লাইফস্টাইলটা শেয়ার করে থাকি, তো সেই জন্য বার্থডে ভ্লগটা দেব না তা কী করে হয়। তো সেই জন্য সেই চিন্তাভাবনাটা রেখেই আমি সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও শ্যুট করেছি। আর কাল রাতে এডিট করার একদমই সময় ছিল না, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না। তো সেই কারণে না সকালে এডিট করতে বসেছি। আর এডিট করতে গিয়ে দেখলাম ভিডিওটা বেশ অনেকটাই লম্বা হয়ে গিয়েছে। তাই ভাবলাম এই বার্থডে ভ্লগটাকে না হয় দুটো পার্টে ডিভাইড করি। আজ একটা পার্ট রাখবো আর কাল কিন্তু তোমাদের সাথে সেকেন্ড পার্টটা শেয়ার করব। আর বার্থডে ভ্লগটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই জানিও আমাকে। আর এই যে আজ কিন্তু সকাল সকাল আমি ভয়েস ওভার দিচ্ছি বলে আশেপাশের থেকে তোমরা অনেক আওয়াজ পেতে পারো। তো প্লিজ বন্ধুরা, তোমরা সেই বিষয়টা একটুখানি মানিয়ে নিও।
দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট করে নিয়েছিলাম, আর এরই সাথে দেখো বিকেল হতে না হতেই কাজে কিন্তু লেগে পড়েছি। প্রথমে দুটো ঘরের বিছানা ঝেড়ে নিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, আর তারপরে এই যে বাইরে এসে প্রথমে গাছগুলো একটুখানি দেখে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম যে কি সুন্দর গাছগুলো কিন্তু ধীরে ধীরে বেড়ে উঠছে। আর এগুলো দেখে কিন্তু আমার বেশ ভালো লাগে। আসলে নিজের হাতে লাগানো গাছ দেখলে কিন্তু সকলেরই মনে আনন্দ হয়। গাছগুলোর অবস্থা না কেমন থাকে না থাকে সেগুলো কিন্তু দুদিন পর পরই আমাকে দেখে নিতে হয়, কারণ যত্নের ওপরেই কিন্তু সমস্তটা নির্ভর করে থাকে। তো আশা করছি এই গাছগুলো ধীরে ধীরে আরও সুন্দর হয়ে উঠবে। তো যাই হোক, এদিকে কিন্তু দুপুরের সমস্ত এঁটো বাসন আমি মেজে নিয়েছি, আর এরপরে দেখো উঠোনটাও কিন্তু ঝেড়ে নিলাম। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি তোমরা পাবে আমার চ্যানেলে ঠিক সকালে। আর কালকের দিনটাও কিন্তু আমাদের সকল ভারতবাসীর জন্য অনেকটাই স্পেশাল, কারণ আমরা সকলেই জানি কাল কিন্তু অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হওয়ার কথা রয়েছে। সেই জন্য এই বিষয়টা কিন্তু আমাদের সকল ভারতবাসীর জন্য একটা গর্বের বিষয়। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকের উঠোনটা কিন্তু আমি ঝেড়ে ফেলেছি, আর তারই সাথে বারান্দাটাও কিন্তু আমি ঝাড় দিয়ে দিয়েছি। আর এরপরে এই যে জামা কাপড়গুলো রয়েছে এতে কিছুটা ভেজা রয়েছে, তো ওদিকে মন্দিরের সামনে বারান্দাটায় কিন্তু আমি ওইগুলো মেলে দিয়েছি। আর বাকি যে সমস্ত শুকনো জামা কাপড় রয়েছে সেগুলো কিন্তু আমি সাইডে রেখে দিয়েছি। আর এই যে এখানে কিছুটা জামা কাপড় মেলেছিলাম বেশ সমস্তটাই ভিজে, কারণ সকাল থেকে আজ যে পরিমাণে শীত কোনো জামা কাপড়ে কিন্তু তেমনভাবে শুকোয়নি। তো এই দিকটাতে খানিকটা জামা কাপড় এখন আমি মেলে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু খুব সাধারণ একজন মেয়ে, আর আমার কাজকর্মগুলোও কিন্তু ভীষণই সাধারণ রকম। প্রতিদিনের জীবনযাত্রার যে সমস্ত কাজগুলো আমি সংসারে করে থাকি সেইগুলোই কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করছি আমার ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লাগে। আর এই যে কথা বলতে বলতে আমি কিন্তু জামা কাপড়গুলো ওদিকে মেলে দিয়ে কটা জামা কাপড় শুকিয়েছিল, তো ওইগুলো এখন গুছিয়ে নিই, আবারও আলনায় কিন্তু সাজিয়ে রেখে দেবো। বন্ধুরা, শীতের সকালে ঘুম থেকে উঠতে আমাদের সকলেরই কষ্ট হলেও একবার যদি শীতের সকালে তড়িঘড়ি ঘুম থেকে উঠে পরপর কাজগুলো করে নেওয়া যায় না, তাহলে কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার পরেও নিজের জন্য কিছুটা সময় রাখাই যায়। আর আমি যেদিনই সকালে ঘুম থেকে উঠি সেদিন চেষ্টা করি পরপর সমস্ত কাজ একভাবে করে নেওয়ার জন্য। আর জানো তো, কাজ করতে করতে শরীরে কিন্তু ঠান্ডা কোন দিক দিয়ে পালিয়ে যায় সেটা কিন্তু একদমই টের পাওয়া যায় না। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো কিন্তু আলনায় আমি গুছিয়ে নিলাম, আর তারপরে বাইরে থেকে সমস্ত বাসনগুলো নিয়ে এসে এই যে এখন ঘরে এই ঝুড়িটাতে গুছিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, আজকের এই ভ্লগটাতে আমি তো তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করতে পারছি না যে আমার বার্থডে রাতটা ঠিক কেমনভাবে কাটলো। তো এর জন্য কিন্তু আমার চ্যানেলের সেকেন্ড পার্টটা তোমাদের অবশ্যই ভিজিট করে নিতে হবে, আর তোমরা তাহলেই জানতে পারবে যে আমার বার্থডেটা ঠিক আমি কেমনভাবে কাটিয়েছি। আর এই যে বাসনগুলো গুছিয়ে নিয়ে আমি কিন্তু ঘরের জানলা দরজা সমস্তটা লাগিয়ে নিয়েছি, আর তারপরে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে ঘর দুটো গুছিয়ে নেওয়ার পরে ঠিক এখন কেমন দেখতে লাগছে। চলো তাহলে দেখে নাও। দেখতে দেখতেই বন্ধুরা আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো, আর নতুন বন্ধু যদি আমার ভিডিওটি এই মুহূর্তে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।